মেয়েটি 5 বছর ধরে ঘুমোতে পারেনি। সে সর্বত্র ঘুরে বেরিয়েছে কোনো চিকিৎসার খোঁজ, কিন্তু যখন সে লোকটিকে কাঠের গুঁড়ির মতো গভীর ঘুমে ঘুমোতে দেখলো, তখন সে হিংসায় সবুজ হয়ে গেল। পর মুহূর্তেই সে লোকটিকে এক লাথি মেরে তার উষ্ণ বিছানাটি দখল করে নিল। তবু তার চোখে ঘুম এলো না। তখন সে লোকটিকে বিরক্ত করতে শুরু করলো। সে অভিযোগ করতে লাগলো যে চাদর থেকে নাকি মানবিকতার দুর্গন্ধ আসে। এরপর সে ব্রহ্মাণ্ডের অর্থ নিয়ে ভাবতে বসে গেল। কেউ যদি তাকে থামাতো না, তবে সে পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক হয়ে উঠত। লোকটি ভেঙে পড়লো। হাঁটু গেড়ে বসে সে বিনীতভাবে অনুরোধ করলো যেন সে বাইরে গিয়ে নিজের শক্তি খরচ করে আসে। মেয়েটি তার কথা মেনে নিল। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে সে বাইরে চলে গেল। কিন্তু শহর জুড়ে 50 বার চক্কর দেওয়ার পর ঘামে ভিজে একেবারে ক্লান্ত অবস্থায় সে আবার বিছানায় ফিরে এলো। তার চোখ দুটো হাঁ করে খোলা রইল। এতটাই গরম লাগছিল যে ঘুম আসছিল না। হতাশ হয়ে লোকটি ঘুমোবার জন্য রেডিও চালু করলো। কপাল ভালো যে রেডিওতে তখন এক কুকুরের গল্প চলছিল, যে তার মালিকের অপেক্ষা করতে করতে মারা গিয়েছিল। গল্পটি খুবই আবেগপূর্ণ ছিল। লোকটি হাউমাউ করে কাঁদতে লাগলো। চোখের জলের মাঝেই সে প্রায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু পর মুহূর্তেই গল্পকার হঠাৎ বলে উঠল, কাঁদো না, সেই কুকুরটা ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে লোকটির মনে হলো যেন তার হৃদয় মুখ থেকে বেরিয়ে আসবে। সে সান্ত্বনা নিতে মেয়েটির কাছে যেতে চাইল, কিন্তু সে তখন কাঠের গুঁড়ির মতো গভীর ঘুমে আচ্ছন্ন। অনিদ্রা কখনোই শেষ হয় না, সে কেবল অন্য কারো মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।